আসসালাম। আমি আজকে যে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বাইকের বিয়ারিং রিপ্লেস করার সময় কিছু টুলস আছে, স্পেয়ার টুলস। অবশ্যই চেষ্টা করবেন ওই টুলস দিয়ে কাজ করলে আপনি আপনার বিয়ারিংয়ের লংজিভিটি ভালো পাবেন। সেই টুলসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। টুলসের কাজটা কি, টুলস দিয়ে কেমনে কাজ করি সেটা বিস্তারিত দেখেন। যে মাঝখানে যে নাটটা ঢুকাইতেছি সেটা বিয়ারিংয়ের ভিতরে ঢুকে যাবে। প্রথম যে বুশটা দিছি ওই বুশটা পুরাটা বিয়ারিংয়ের উপরে চাপ সৃষ্টি করবে। দেখেন আমি বাড়ি দিচ্ছি, আমার বিয়ারিংয়ের উপরে কোনো রকম প্রেশার পড়বে না, রিল্যাক্স মোটে মানে স্মুথভাবে বসে পড়ছে। দেখতে পারতেছেন যে বিয়ারিংয়ের আদারওয়াইজ কোথাও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে দুইটা বিয়ারিংয়ের মাঝখানের বুশ। অবশ্যই এটা পরিষ্কার করে, আর এই যে ক্লামটা আমি ধরে রাখছি এই ক্লামটা মাঝামাঝি রাখবেন, তাহলে আপনার এটা আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। হালকা পরিমাণে গ্রিজ করে দিবেন যাতে জং না ধরে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে দিয়েন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিয়েন। পরবর্তী দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যে নেক্সটে আপনার কোনো প্রয়োজনে কোনো কাজে যদি ইউজ করতে চান, ভিডিওটা দেখলে আপনি হয়তো কিছুটা অনুপ্রাণিত হবেন। আবারও দেখাচ্ছি আমি। প্রথমে বুশ দেওয়ার পরে আমি এই যে বিয়ারিংয়ের জেটটা কিন্তু অবশ্যই বাহিরের সাইডে দিবেন, এই জেটটা কিন্তু ভিতরের সাইডে দিবেন না, কারণ বাহিরের যে ময়লা সয়লা তাহলে ভিতরে ঢুকতে পারবে না। বিয়ারিংয়ের লং টাইম ভালো পাবেন। বিস্তারিত দেখবেন আমার ইউটিউব চ্যানেল ওয়ার স্পোর্টস সজীব। আজকে এই পর্যন্ত, নেক্সটে আপনাদের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।